বল কি হ্যালো ফ্রেন্ড, আমরা দুই ভাই কই যাব এখন? আমরা দুই ভাই যাব হচ্ছে তুরাগ নদীর ওই পাশে। এটা তুরাগ, হ্যাঁ ঠিক আছে, আমরা ওই যে ওই পারে যাব। হ্যাঁ, তুরাগ দেখা নদীর যায়, সিলিকন সিটিতে যাব এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। হ্যাঁ তাহলে দর্শকদের দেখাবো নাকি? হ্যাঁ, দর্শকদের তো অবশ্যই। এখন ঠিক আছে। বিষয়টা হচ্ছে হুম এই জায়গাটা হুম মানে আমি ঢাকা শহরের মধ্যে হুম সবচেয়ে একটা ভালো জায়গা হিসেবে মানে আমি নির্বাচিত করব, কারণ সেই জন্যই তো আমরা এখানে হ্যাঁ, থাকি। এই আমরা জায়গায় থাকি। ঢাকায় গুলশান বনানীতে না থেকে আমরা এখানে থাকি। সেটাই। হুম এই কি সুন্দর তুরাগ নদীর পাশ দিয়ে এত সুন্দর একটা ওয়াকওয়ে, আর আমরা প্রতিদিন এখানে হাঁটতে এখানে আসি হাঁটতে আসা। ঢাকায় থেকে। এইখানে হ্যাঁ। এরকম একটা জায়গায় যে মাঝে জায়গায়। মাঝে এরকম বড় বড় হ্যাঁ। নৌকো যায়। হ্যাঁ অবশ্য নৌকা যাওয়াটা এখন অপরাধ, হ্যাঁ নৌকা দেখানোটাই হচ্ছে অপরাধ হয়ে গিয়েছে। তারপরেও কি করা, এখন পানিতে তো চলাচল করা লাগবে। যাই আমরা ওই পারে। এদিকে তো একটা ভালো ভিউটি হয়, বুঝেছিস? তুই নৌকার কথা কবে আমি তো চোখটা খুশি একটা চমক আমরা নৌকায় উঠেই যাবো ওই পাশে। হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। তাহলে এই ঢাকা শহরে আমরা এখন চলে আসি গ্রামের ভিতর, নাকি? গ্রামের ভিতরে মাঠ ময়দান আছে, হ্যাঁ, এবং খুবই মানে সুন্দর জায়গা, কোলাহল মুক্ত। কোলাহল মুক্ত। এবং এটা কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না, মানে ঢাকার একদম মানে ঢাকার থেকে খুব কাছের কোনো প্লেসে যদি সুন্দর জায়গা নিজে যদি মানে উপভোগ করার মতো জায়গায় যদি যাইতে চাও, তাহলে এই জায়গায় আসতে। মানে আমাদের এইখান থেকে সংসদ, যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছে, এখান থেকে সংসদ ভবন 3 কিলোমিটার দূর হবে। আর ভবন কেন, তুমি ঢাকা উদ্যানের কথা বলো। আর গাবতলী বাস স্ট্যান্ড হবে 2 কিলো। 2 কিলো এখান থেকে। 2 কিলো তাও মানে হবে না। তো এরম একটা প্লেসে আইসা এবার আমি আর না, এবার খালি এই হচ্ছে পুরো মাঠ। হ্যাঁ, মডেল ভালো না। না না, মডেল ঠিকই আছে। তো ঘুরে বেড়ি দেখি কি অবস্থা। তো তোর প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গিয়েছ তো আমার। হ্যাঁ, কেন তো ভিউ পাবা না? তো তুমি ভিউ পাবা না, ভিউ কেমনে পাবা? তুমি সুনো পাউডার মাখাও নি আমার একে তো, তারপরে একটা রমণী থাকা লাগতো তোমার ভিডিওতে, তোমার ভিডিও ভিউ পাবে? ভিডিও ভিউ পাবে না তো। আচ্ছা চল মা। গাছপালা দেখালে কি জনগণ খাবে না? খাবে না। হ্যালো ফেরেন, এখন এসে আমরা দুই ভাই আরামসে বসে আছি এখানে। দেখছি সুন্দর চেয়ার আছে, যে সাদা লোহা দিয়ে বানানো, কালো রং করা, সুন্দর দেখা যাচ্ছে। চেয়ারটা দেখে এই যে চেয়ারটা তো দেখা যায় না রে। পানি ছিল।
এই জোরে কর গা শালা আমরা দুইজন এমন কালো হ্যাঁ আমাকে দেখা অন্ধকারে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না এখন কিন্তু ভালো অন্ধকার হয়নি হ্যাঁ? অন্ধকার হয়নি। মাত্র সন্ধ্যা নেমেছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না শালার ওই অন্ধকারের মধ্যে কালো বিড়াল 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 ছেড়ে দিয়ে হাত ধরে নেবো। তুই গানটা এবার ধর ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা হাসলি হবে প্রিয় তোমার মালা খানি প্রিয় তোমার মালা খানি বাউলের এই অন্তর হইল না তোর দিয়ে হবে না আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে